প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মার্চে হবে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মার্চ মাসে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সারা দেশে এই পরীক্ষায় অংশ নেওয়া ১৩,০০০ পদের বিপরীতে আবেদন করেছে ২৪ লাখেরও বেশি। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ দৈনিক প্রথম আলোকে বলেন, প্রথমে আমরা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। পরে সভায় সিদ্ধান্ত হয় ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে না। সোহেল আহমেদ বলেন, এই পরীক্ষা আগামী মার্চের মাঝামাঝিতে হতে পারে, তবে কোন তারিখে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ১৩,১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন পড়েছে ২৪ লাখেরও বেশি। এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে আমাদের অনেক ভাবতে হচ্ছে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই গত বছরের ১লা আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এই পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অপর এক সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৫ই মার্চ থেকে শুরু করার কথা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১লা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেয়ার শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়, তবে এসএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে নেয়া হয়। এবার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে জানান মন্ত্রণালয়। এই বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর এ.এফ.এম. মঞ্জুর কাদির বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা আগামী ১৫ই মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় নিয়োগ পরীক্ষা মার্চে নেওয়া হয়েছে। পাশাপাশি এই পাবলিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র সংকট থাকায় লিখিত পরীক্ষা ৪টি অথবা ৫টি ধাপে আয়োজন করা হবে। নিয়োগ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সভা সূত্রে জানা গেছে, এবার নিয়োগ পরীক্ষা হবে সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে। নির্ধারিত জেলায় পরীক্ষা আয়োজনের আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সকল সেট পাঠানো হবে। পরীক্ষার দিন সকাল ৮টায় প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, সারা দেশে ১৩,০০০ পদে ২৪ লাখেরও বেশি আবেদন হওয়ায় এবার প্রথমবারের মতোই লিখিত পরীক্ষায় কয়েকটি ধাপে আয়োজন করা হবে। তবে এবার একসঙ্গে সকল জেলার ফল প্রকাশ করা হবে না। যে জেলার পরীক্ষা আগে শেষ হবে সেখানেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগেই এবং মৌখিক পরীক্ষা আগেই আয়োজন করা হবে। এভাবে যে জেলার পরীক্ষা আগে শেষ হবে পর্যায়ক্রমে আগেই মৌখিক পরীক্ষার আয়োজন করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কর্মকর্তারা জানান, পাশাপাশি বসা শিক্ষার্থীদের মধ্যে কেউ যাতে একই সেট না পায় সেজন্য এবারে ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের প্রশ্ন সেট নির্ধারণ করা হবে। পরীক্ষার্থীদের রোল নম্বরের উপর সেট নির্ধারণ করা হবে। এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শক নিয়োগের ক্ষমতা কেন্দ্র সুপারের কাছে থাকছে না। এক প্রতিষ্ঠানের শিক্ষক অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হবে। সেন্ট্রাল থেকেই দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের শুধু দায়িত্ব বুঝে দেবেন কেন্দ্র সুপার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুল কাদের বলেন, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও প্রশ্ন ফাঁস ঠেকাতেই নিয়োগ পরীক্ষায় আনা হয়েছে এই আমূল পরিবর্তন। পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রের বাইরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে। কেউ যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় তাহলে পরীক্ষা কেন্দ্রে তাকে বহিষ্কার করে সেই প্রার্থীর খাতা বাতিল করা হবে। তিনি বলেন, পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজড করতে আমরা বুয়েটের সহায়তায় একটি আধুনিক সফটওয়্যার তৈরি করেছি। সেই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার্থীর সিট বিন্যাস,
পরিদর্শক নির্বাচন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চাইতে 2018 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেকর্ডধারী আবেদন করেছে। গত বছরের 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের কার্যক্রম শেষ হয়। এই সময় 24 লাখেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। তার মাঝে ঢাকা বিভাগে 4,52,760টি, চট্টগ্রাম বিভাগে 3,82,335টি, রাজশাহী বিভাগে 3,62,925টি, খুলনা বিভাগে 2,48,730টি, বরিশাল বিভাগে 2,55,827টি, সিলেট বিভাগে 1,20,623টি, রংপুর বিভাগে 2,94,368টি এবং ময়মনসিংহ বিভাগে 2,82,437টি আবেদনপত্র জমা হয়েছে। ডিপিই কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগে প্রায় 12 লাখ প্রার্থী আবেদন করেছিল। এই হিসেবে এবার আবেদনকৃত প্রার্থীর সংখ্যা দ্বিগুণ। গত নিয়োগে সারা দেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 3,662টি। এবার দ্বিগুণ হওয়ায় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য মন্ত্রণালয়ে 20 সেটেরও বেশি প্রশ্নপত্র তৈরি করা হবে। পরীক্ষার সময়সূচি, ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, পরীক্ষার প্রকাশ কার্যক্রম কোন পদ্ধতিতে করা হবে তা বুয়েট কর্তৃক নির্ধারণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এবার আগের মতোই লিখিত ও মৌখিক স্তরের 2টি পরীক্ষা হবে। সাধারণত লিখিত পরীক্ষায় 80 নম্বর এবং ভাইভায় 20 নম্বর থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হাসানের সভাপতিত্বে নিয়োগ সংক্রান্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। সাধারণত dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ডিপিইর অফিসিয়াল ওয়েবসাইট www.dpe.government.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আর আজকের এই খবরটি সাধারণত দৈনিক প্রথম আলো পত্রিকায় দিয়েছেন এবং jagonews24.com পত্রিকায় এসেছে। পরিশেষে বলতে পারি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুল করবেন না। বন্ধুদের দেখাতে চাইলে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।